সেই বিশ্ব নবীর আব্বাজানের নাম হলো আব্দুল্লাহ, তার পিতার নাম হলো আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের পিতার নাম হলো হাশিম, হাশিমের পিতার নাম হলো আব্দে মানাফ। এই আব্দে মানাফের 4টি সন্তান ছিল। হাশিম নামটা কিভাবে হলো, আব্দুল মুত্তালিব নামটা কিভাবে হলো, প্রথমে আপনাদের সম্মুখে এটা একটু আলোচনা করি। দ্বিতীয়, কুরাইশ কেন রাখা হলো, কুরাইশ কেন হয়েছে এটা আপনাদের সম্মুখে একটু বলবো। তো আল্লাহ নবী বিশ্ব নবীর দাদা হলো আব্দুল মুত্তালিব, তার আব্বা হলো হাশিম, হাশিমের আব্বা হলো আব্দে মানাফ। এই আব্দে মানাফের 4টি সন্তান, একজনের নাম ছিল হাশিম, দ্বিতীয় জনের নাম ছিল মুত্তালিব, তৃতীয় জনের নাম ছিল আব্দে শামস, আর চতুর্থ জনের নাম ছিল আকজাম। তো এই হাশিমের আগের নাম ছিল আমর, কিন্তু এই হাশিমের কপালে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কপালে যেন চমকায়। তো আল্লাহ নবীর দাদা যান যখন আমরে যখন কপালে যখন ওই নূরটা চমকায়, আর ওই নূরের ওসিলাতে আপনার তিনি মানে কাবা ঘরে মুতালি ছিলেন, কাবা ঘর দেখাশোনা করতেন, তিনার সম্পত্তি ছিল। কিন্তু এমন সময় দেখা যায় আমর দেখতে পেলে মক্কা জমিনে যেন দুর্ভিক্ষ দেখা দিয়েছে, মানুষ মানে খেতে পায় না, ক্ষুধার জ্বালায় থাকতে পারে না। তাই আমার চিন্তা করলে মানুষের প্রাণ বাঁচানোর জন্য তিনি কিছু মানে রুটি তৈরি করলেন, সেই রুটিগুলোকে আপনার টুকরা টুকরা করে ভাঙলেন, ভাঙার পরে আপনার ঝোলের সঙ্গে মিশালেন, মিশানোর পরে প্রত্যেকটা মানুষকে খাইয়ে মানে প্রত্যেকটা মানুষের ক্ষুধার্ত নিবারণ করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। সেই জন্য তার নামটা রাখলেন আমর থেকে হাশিম। হাশিম শব্দের অর্থ হলো চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। হাশিম যখন ব্যবসা বাণিজ্য করতেন, তিনি একটা নতুন নিয়ম করেছিলেন। গ্রীষ্মকালে তিনি সিরিয়ায়, শীতকালে তিনি ইয়ামান দেশে ব্যবসা বাণিজ্য করার জন্য তিনি নতুন নিয়ম চালু করেছিলেন। কিন্তু হাশিম যখন ব্যবসা বাণিজ্য করার জন্য যখন তিনি ইয়ামান দেশে যেতেন, কখনো তিনি শাম দেশে যেতেন, ইয়ামান দেশ সিরিয়ায় যেতেন, কিন্তু যে দেখতে পাওয়া যায় হাশিমের কপালে নূর চমকায়। ইহুদি পণ্ডিতেরা, ইহুদি আলেমেরা তারা চিন্তা করলেন এই নূরটা হলো নূরে মুহাম্মদ। আমাদের মেয়েগুলো যদি হাশিমের কাছে যদি ঘোরাঘুরি করে, আর হাশিম যদি মানে আমাদের মেয়েকে কাউকে যদি বিয়ে করার জন্য যদি প্রস্তাব যদি একবার দিয়ে দেয়, আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। কিন্তু হাশিম কাউকে বিয়ে প্রস্তাব কিন্তু দিলেন না। এমন সময় দেখা যায় রোম সাম্রাজ্য একটা বাদশা ছিল, ওই বাদশাটার নাম ছিল হিরাক্লিয়াস। কিন্তু হিরাক্লিয়াস কিন্তু যখন ওই নূরটা দেখতে পেয়েছিলেন বড় পছন্দ হয়ে যায়। কিন্তু হিরাক্লিয়াস কিন্তু বনি হাশিমকে চিঠি পাঠালেন বিয়ের জন্য। হাশিম কিন্তু বিয়েতে রাজি হলেন না। হাশিম যখন তিনি ব্যবসা করার জন্য সিরিয়ায় চলে গেলেন, সিরিয়ার জমিনে ব্যবসা বাণিজ্য করার পরে মদিনার জমিনে আসিলেন। মদিনার জমিনে দেখতে পাওয়া যায় একটা সুন্দর রমণী, যার নাম ছিল সালমা। ওই সালমা তিনিও ব্যবসা করতেন। যেই না হাশিম নিজের চোখে সালমাকে দেখতে পেয়েছে, সঙ্গে সঙ্গে সালমার জন্য মানে কি তিনি প্রস্তাব দিতে লাগিলেন। হাশিম জিজ্ঞাসা করতে লেগেছে, এ মদিনা মানুষেরা, এই মেয়েটার কি বিয়ে হয়েছে? এই মেয়েটার পরিচয়টা কি?
কি কিছু মানুষ বলেছিল, এ হাসিম শুনে রাখুন, এই মেয়েটার বিয়ে হয়েছে, তার একটা বাচ্চা রয়েছে, কিন্তু তার স্বামী তালাক দিয়েছে। হাসিম বিয়ে প্রস্তাব দিয়ে দিলেন, বিয়েটা মানে কি গ্রহণ করে নিলেন, দুজনে বিয়ে হয়ে গেল। কিছুদিন সংসার জীবনটা করার পরে হাসিমের একটা বাচ্চা হয়ে যায়। ওই বাচ্চাটার নামটা রেখে দেয় সাইবা। ওই বাচ্চাটার নামটা রেখে দিলে সাইবা। সাইবা শব্দের অর্থ হলো যে মানে কি ফর্সা ধবধবি, মানে বৃদ্ধ মতো মানে লাগে। তো যখন সাইবার নামটা রাখা হলো, কিন্তু দেখতে পাওয়া যায় হাসিম কিছুদিন থাকা পরে হাসিম তার ইন্তেকাল হয়ে যায়, হাসিমের ইন্তেকাল হয়ে যায়। কিন্তু এদিকে সাইবাকে তার আম্মা জান সালমা কিন্তু মানুষ করতে লাগলেন, খুবই কষ্টতে মানুষ করলেন। কিছুদিন মানুষ করার পরে সাইবার চাচা, যার নাম ছিল মুত্তালিব, মুত্তালিব তিনি খবর পেলেন যে হাসিম নাকি বিয়ে করেছে মদিনার জমিনে, তার একটা ভাইপো হয়েছে যার নাম হচ্ছে সাইবা। তাই তিনি চলে গেলেন সাইবাকে আনার জন্য। যখন আনার জন্য গেলেন, কিন্তু সালমা কিন্তু দিতে চায় না, বলছেন না আমি একে বড় কষ্ট করে মানুষ করেছে, আমি দেব না। বারবার মানে কি বলা পরে সাইবাকে দিয়ে দিলেন। মুত্তালিব মক্কার জমিনে নিয়ে আসলেন। মক্কার জমিনে যখন নিয়ে আসা হলো, এমন সময় দেখতে পাওয়া যায় পিছনে, উটের পিছনে যেন সাইবাকে বসানো হয়েছে। মক্কার মানুষেরা জিজ্ঞাসা করলেন যে হে মুত্তালিব, এই ছেলেটা মানে তোমার কে হয়? বলে এই ছেলেটা হলো আমার গোলাম। যেই না গোলাম বললেন, কারণ মানে কি সাইবার শরীরে জামা কাপড়টা ছিল ছিঁড়া ফাটা, এই কারণের জন্য বলেছিল এটা হলো আমার গোলাম। যখন তাকে নতুন পোশাক পরিয়ে দিলেন, মুত্তালিব তার নামটা রাখলেন আব্দুল মুত্তালিব, মানে মুত্তালিবের গোলাম। আর মানে কি মুত্তালিব, আব্দুল মুত্তালিব নামটা যখন রাখলেন, আর আব্দুল মুত্তালিবের চাচা মুত্তালিব সে কিছুদিন থাকার পরে তারও ইন্তেকাল হয়ে গেল। এবার দায়িত্ব মানে আব্দুল মুত্তালিব কাবা ঘরের দায়িত্বটা তিনি পেয়ে গেলেন, মানে মুত্তালিবের ভাইপো আব্দুল মুত্তালিব পেয়ে গেলেন। এবার আসুন যে কুরাইশ কেন মানে নামটা রাখা হয়েছিল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বাড়িতে গেলেন। এদিকে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও গেলেন, কিন্তু আমিরে মুআবিয়া বলছে হে আব্বাস, আপনি হলেন কুরাইশ বংশে বড় আলিম, আপনি বলুন যে আপনাদের কুরাইশ কেন বলা হয়? তেমন সে আব্বাস জবাব দিয়েছিল যে কুরাইশ হলো একটা সমুদ্র, একটা প্রাণীর নাম, যে প্রাণীটা এত ক্ষমতা, এত লম্বা, আর এত মানে কি লম্বার ক্ষমতাবান, কিন্তু সমুদ্র যত প্রাণী আছে ওই মানে কি যে সমুদ্র যত প্রাণী, ওই প্রাণীটাকে কেউ কিন্তু ধ্বংস করতে পারে না, তাকে কেউ মারতে পারে না। সে যে কোনো অন্য প্রাণীকে মানে কি মারবো বলে সে মারতে পারে, কিন্তু তাকে কেউ ক্ষতি করতে পারে না। তাই কুরাইশ এই কারণের জন্য রাখা হয়েছে, যত মানে কি মানুষ যুদ্ধ করেছে কুরাইশকে কোনোদিন হারাতে পারেনি, এই জন্য খানদানের নামটা রেখেছে কুরাইশ। আমার সোনা মানিকেরা, আব্দুল মুত্তালিব একদিন হাতিম নামক জায়গায় বসে আছে, তিনি হাতিম নামক জায়গাতে শুয়ে আছেন। এমন সময় আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখতে লাগিলেন, কে যেন এসে বলেছিলেন ও আব্দুল মুত্তালিব তুমি তাইবা খনন করো। আব্দুল মুত্তালিব কে বলেছিল ও আব্দুল মুত্তালিব তুমি তাইবা খনন করো। আব্দুল মুত্তালিব বলতে লেগেছে কিন্তু তাইবা কি জিনিস, তাইবা কি জিনিস আমি তো জানি না, আপনি বলে দিন বলে দিন, কিন্তু বলল না, চলে যায়। দ্বিতীয় দিন আবার একই জায়গায় ঘুমিয়ে আছেন, আবার স্বপ্ন দেখতে লাগিলেন, কিন্তু আব্দুল মুত্তালিবকে বলেছিল ও আব্দুল মুত্তালিব তুমি বাররা খনন করো। আব্দুল মুত্তালিব তিনি হাতিম নামক জায়গায় একটা জায়গায় শুয়ে আছে, আর এমন সবাই স্বপ্ন দেখছে যেন কে যেন এসে বলছে আব্দুল মুত্তালিব তুমি মানে কি তাইবা খনন করো। বলছে তাইবা কি জিনিস, আমি তো কোনোদিন দেখিনি। তো মানে ওই স্বপ্নের যে মানে দেখাচ্ছেন সেই স্বপ্নের মানে কি মেহমানটা সে চলে গিয়েছে, কোনো উত্তর দিলেন না। দ্বিতীয় দিন একই জায়গায় তিনি মানে কোনো উত্তর দিলেন না।
আব্দুল মুত্তালিব যখন আবার তৃতীয় দিন একই জায়গায় শোয়া, আব্দুল মুত্তালিবকে বলেছিল, ও আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিব, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি একটা মাজনুন খনন করো। বলল, মাজনুন কি জিনিস? কিন্তু কোনো উত্তর দিলেন না। আব্দুল মুত্তালিব চতুর্থ দিন একই জায়গায় শোয়া, আব্দুল মুত্তালিবকে বলেছিল, ও আব্দুল মুত্তালিব, তুমি আবে জমজমটা খনন করো। বলো, আবে জমজমটা কি? ওই স্বপ্নে মেহমানটা বলেছিল, ও আব্দুল মুত্তালিব, জমজমটা হলো একটা কুয়া, তুমি যদি খনন করতে পারো ওই পানিটা জীবনে মরবে না, ওই পানিটা কোনোদিন ফুরাবে না। সারা পৃথিবীর মানুষেরা মক্কার জমিনে হজ করতে যাবে, মক্কা মানুষেরা হজ করতে যাবে, মক্কায় হজ করতে যাবে, কিন্তু এই হাজী সাহেবদের যদি পানি পিপাসা যদি লেগে যায়, কিন্তু এই জমজমের পানিটা দিয়ে তাদের পানির পিপাসা নিবারণ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এবার আব্দুল মুত্তালিব কি করলেন? দেখতে পেলেন যে ওই জমজমের কূপ, মানে কূপটা যেন গোবর এবং রক্ত মাখা আছে, আর কিছু পিপিলিকা যেন সেখানে বাসা বেঁধে মাটি তুলেছে। তো আব্দুল মুত্তালিব, তার একটা ছেলের নাম ছিল হারিস, হারিসকে নিয়ে তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে যেই না মানে কূপের জায়গা খনন করতে লাগলেন, কিছু আলামত পেয়ে গেলেন। আর আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে তিনি নারে তাকবীর আল্লাহু আকবার বলে ধ্বনি তুললেন। আর কিছু কুরাইশরা এরা মানে গিয়ে বলছে যে আব্দুল মুত্তালিব হয়তো কিছু জিনিস পেয়েছে। তো আব্দুল মুত্তালিবকে বলছে, আব্দুল মুত্তালিব, এটা তো হলো হযরত ইসমাঈল আলাইহিস সালামের কূপ, কিন্তু আমাদেরও অংশ আছে, আমাদেরকেও নিতে হবে। আব্দুল মুত্তালিব বলছে, না, স্বপ্নে আমাকে দেখানো হয়েছে, কিন্তু আমি তোমাদের কাউকে নিব না। বলছেন, না, নিতে হবে। একে অপরে বেড়াবেড়ি শুরু হয়ে গেল। কিন্তু আব্দুল মুত্তালিব বলে, একজন বিচারক নির্ধারিত করা হোক, ওই বিচারক যেটা আমাদেরকে বলবে আমি সেটাই মেনে নেব, যা বলবে সেটা আমি মানব। তো একজন বিচারক, একজন মেয়ে ছেলে জ্যোতিষী, সিরিয়ায় মানে কি পাহাড়ে একটা কিনারায় বসে আছে, বলে তার কাছে আমরা যাব, সেই মেয়েটা যেটা বলবে আমরা সেটাই মেনে নেব। কিন্তু যখন আব্দুল মুত্তালিব কিছু মানে কি মানুষকে নিয়ে উটের উপর চেপে চলে যাচ্ছেন, আর এদিকে আপনার মানে কি বিপরীত কুরাইশরা কিছু মানুষ তারাও যেন চলে যাচ্ছে। সিরিয়ার রাস্তা ছিল বড় বড় লম্বা রাস্তা, চারিদিকে মরুভূমি, মরুভূমি বালুময় রাস্তা। কিন্তু কিছু দূর যাওয়ার পরে আব্দুল মুত্তালিব দেখতে পেলেন তার অনুচরদের যেন পানি পিপাসা লেগে যায়, পানি পিপাসায় কাতর হয়ে যায়, এরা আর বাঁচবে না, মরে যাবে, মারা যাবে। আব্দুল মুত্তালিবকে বলেছিল, ও আব্দুল মুত্তালিব, আপনি একটু পানি দিন, আমাদের পানি ব্যবস্থা করে দিন। আব্দুল মুত্তালিব বিপক্ষ পার্টিদের পানি চাইলেন, তারা কেউ পানি দিলেন না। আব্দুল মুত্তালিব বললেন, পানি পিপাসায় আমরা সবাই মরে যাব, মারা যাব, কেউ আমরা বাঁচব না। তোমরা একটা কাজ করো, আপন আপন একটা মানে আপন আপন করে একটা একটা করে কবর খনন করো। আমরা যখন মরে যাব, কিন্তু যখন জাগে মরবে তাকে কবরে দাফন করব, দ্বিতীয় যে মরে যাবে পানির পিপাসায় তাকে দাফন করব। এইরকম ভাবে সবাই আপন আপন সামনে সামনে কবর খনন করে নিলেন। কিন্তু প্রত্যেকটা মানুষ মরণের দিকে খেয়াল করে ওই কবরের পাশে যেন বসে আছে। আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, কি আশ্চর্য ব্যাপার, পানির জন্য এরা মরণ চেয়ে আছে, মরণের অপেক্ষা, কখন মরে যাব, মারা যাব, সেই অপেক্ষায় রয়েছে। আব্দুল মুত্তালিব বলেছিলাম, না না না, তোমরা এইরকম চিন্তা করো না, আমাদেরকে একটু পানি তালাশ করতে হবে। সবাই উটের উপরে উঠে পড়লেন। যেই না আব্দুল মুত্তালিব যেই না বালু থেকে কদমটা তুললেন, আব্দুল মুত্তালিব দেখতে পায় যেই না কদমটা তুললেন, এমন সময় আল্লাহ পাক ওই বালুকাময় থেকে তার পায়ের কদম থেকে আল্লাহ পাক যেন পানি তুলে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের
পায়ের আঘাত থেকে আল্লাহ পাক পানি তুলে দিলেন। সবাই পানি খেলেন, পিপাসা দূর হয়ে গেল। বিপক্ষ মানে কি দলরা বলেছিল আব্দুল মুত্তালিবকে যে আপনার সঙ্গে আমরা আর বিবাদ করব না, আর আমরা ওই বিচারকের কাছে আমরা যাব না, আমরা মীমাংসা করলাম যে আপনি যেটা করবেন আমরা সেটাই মেনে নেব। আব্দুল মুত্তালিবকে বললেন, আব্দুল মুত্তালিবকে বলল যে আপনি যে কূপ খনন করবেন আপনি কি তার কোনো আলামত পেয়েছেন? আব্দুল মুত্তালিব বললেন, আমি বিছানায় শুয়েছিলাম, আমাকে কে যেন বলেছিল, ও আব্দুল মুত্তালিব তুমি জমজম খনন করো। আমি জিজ্ঞাসা করেছিলাম ওই জমজমটা কোথায় পাবো? বললো শুনে রেখে দাও, সকাল হয়ে যাবে তোমার ছেলেকে সঙ্গে করে নিয়ে যাবে দুটো কাক পাখিরা, এরা মানে ওই জায়গাতে মাটি যখন মানে ঠোঁট দিয়ে টুকরাতে থাকিবে ওই জায়গাতে খনন করবে। আব্দুল মুত্তালিব যখন চলে গেলেন, কিছুটা খনন করার পরে সম্পূর্ণ করতে পারলেন না। আব্দুল মুত্তালিব আল্লাহ দরবারে হাত তুলে বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আব্দুল মুত্তালিব আমার যদি পরপর 10টা সন্তান যদি হতো, আমার এই জমজমের কূপটা মানে খোঁড়া আমার পক্ষে সহজ হয়ে যেত। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আব্দুল মুত্তালিব আমার একটা কলিজা টুকরাকে আল্লাহ তোমার রাস্তায় কুরবানি করে দিতাম। আব্দুল মুত্তালিব বলে, আল্লাহ পরপর যদি 10টা সন্তান যদি হতো আমি আব্দুল মুত্তালিব তাহলে একটা ছেলেকে কুরবানি করে দিতাম। তো আব্দুল মুত্তালিব বলেন যে তিনি বিবাহ করেছিলেন। তো আব্দুল মুত্তালিব বলে, আমি একদিন বিছানায় শুয়েছিলাম, আমি খব দেখলাম আমার শরীর থেকে একটা নূর বাহির হলো, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চলে গেল, সেই নূরটাই একত্রিত হয়ে একটা সবুজ গাছে পরিণত হয়ে গেল। কিন্তু দেখে সবুজ গাছে গোড়ায় একজন ব্যক্তি যেন দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম তুমি কে? তো বললো আমি হলো আখির জামানার পয়গম্বর। বলুন সুবহানাল্লাহ। এই স্বপ্নের কথা আমি একজন পাদ্রীর কাছে গিয়ে বললাম, সে বলল যে শোনো তোমার একটা ছেলে হবে যার নাম হবে আব্দুল্লাহ, আর ওই আব্দুল্লাহর কাছ থেকে আখিরি জামানার নবী পৃথিবীর জমিনে আসবে। এই কথাটা বললেন। কিন্তু যখনই দেখতে পাওয়া যায় আব্দুল মুত্তালিব মানে দেখলেন তিনার সন্তান হয়েছে, কিন্তু এমন সময় ফাতিমার মানে কি গর্ভ থেকে আব্দুল্লাহর জন্ম হবে। কিন্তু দেখতে পাওয়া যায় আপনার যখন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম একজন নবী, তার ছেলে হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম তিনার জুব্বা থেকে যখন তাজা রক্ত বাহির হবে ওই সময়ে আপনার মানে মক্কা জমিনে আব্দুল্লাহ নামে একটা ছেলের জন্ম হবে। তা ইহুদিরা সবাই কিন্তু জেনে ফেললেন আব্দুল্লাহকে মারার জন্য, সবাই জেনে ফেললেন আব্দুল্লাহকে মারার জন্য। কিন্তু আসিলেন আব্দুল্লাহ ভূমিষ্ঠ হলো, কিন্তু ইহুদিরা কেউ কিন্তু মারতে পারল না। আমার সোনা মানিকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আব্দুল্লাহকে মারার জন্য যখন ইহুদিরা ষড়যন্ত্র করলো, ইহুদিরা কেউ মারতে পারল না। ও নবী পাকের উম্মত উম্মতিরা, কিন্তু কেউ মারতে পারল না আব্দুল্লাহকে। কিন্তু মারার জন্য ইহুদিরা এরা উঠে পড়ে লাগলেন, কিন্তু আব্দুল্লাহকে মারতে পারল না। কিন্তু যখন ছেলেরা কিছু মানে কিছুটা বড় হলে কাজ করা করার মতো বড় হলো, আব্দুল মুত্তালিব জমজম কূপটা তিনি খনন করে ফেললেন। কিন্তু জমজমের কূপটা যখন খনন হয়ে যায় আব্দুল মুত্তালিব তিনি স্বপ্ন দেখছেন, কে জানে আব্দুল মুত্তালিব তোমার মানবটা পূরণ করে নাও, তুমি যে নিয়াত করলে তোমার একটা ছেলেকে কুরবানি করবে, তোমার এই মান্যতটা পূরণ করো। আব্দুল মুত্তালিব চিন্তা করলেন আমি কাকে কুরবানি করব। আব্দুল মুত্তালিব চিন্তা করলেন আমি কাকে কুরবানি করব। এমন সময় দেখতে 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 পাওয়া যায় কলিজা টুকরা আব্দুল্লাহকে কুরবানি করার জন্য তিনি নিয়াত করলেন। এমন সময় আব্দুল্লাহকে কুরবানি করবেন, কুরবানি করার জন্য নিয়াত করলেন। একটা মানে পাদ্রী সে বড় আলিম ছিলেন, তাওরাত
কিতাব পড়নেওয়ালা ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। আব্দুল মুত্তালিবকে বলেছিল, ও আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহকে কুরবানি করবেন না, কারণ আব্দুল্লাহ কপাল থেকে একটা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল মুত্তালিব বললেন, তাহলে কি উপায়? বলল, আব্দুল্লাহর নাম 10টা উঠে নাম লিখতে হবে, যতবার আব্দুল্লাহর নাম আসবে 10টা করে উট কুরবানি করবে। কুরবানি করে দিলে আব্দুল্লাহ কুরবানি থেকে আল্লাহ পাক বাঁচিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীকে একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনাকে দুই জবি সন্তান কেন বলা হয়? তো আল্লাহ নবী বিশ্ব নবী আমার প্রথম নম্বর তিনার আব্বাজানের ঘটনা শোনালেন, আর দ্বিতীয় ঘটনা হযরতে ইসমাঈল আলাইহিস সালামের কুরবানি ঘটনা শোনালেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুজনকে কুরবানি থেকে বাঁচিয়েছিলেন। এই কারণের জন্য আমাকে দুই জবি সন্তান কিন্তু বলা হয়। তো আব্দুল্লাহ ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছেন, কিন্তু তিনি নির্জন জায়গা বেশি পছন্দ করেন। কোনো সময় আপনার হরিণ শিকার করার জন্য চলে যায় জঙ্গলের দিকে। আব্দুল্লাহ একদিন দুপুরবেলায় চলে গেলেন, কিন্তু দেখতে পায় তার কপাল থেকে একটা নূর যেন বাহির হয়ে দুটো অংশ হয়ে গেল, পূর্ব পশ্চিমে চলে যায়। কিন্তু আব্দুল্লাহ এসে তিনার আব্বাজান আব্দুল মুত্তালিবকে বলছে, আব্বাজান, আমি একটা জিনিস দেখলাম, আমার শরীর থেকে একটা নূর বাহির হলো, যে দুটো অংশ হয়ে গেল। তো আব্দুল মুত্তালিব বলছে, বাবা, আমার মনে হয় তোমার কাছ থেকে আখিরি জামানার নবী পৃথিবীর জমিনে আসবে। আব্দুল্লাহ যখন পশু শিকার করার জন্য জঙ্গলে যখন চলে যায়, এমন সময় ইহুদিরা কিন্তু আব্দুল্লাহকে মারার জন্য তারা পিছনে পিছনে চলে যায়। ও নবী পাকের উম্মতিরা, এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে আমিনার আব্বাজান, যার নাম ছিল ওহাব, ওই রাস্তা দিয়ে যেন যাচ্ছিলেন। কিন্তু দেখতে পাওয়া যায় কিন্তু আব্দুল্লাহকে মারার জন্য পিছনে পিছনে যেন কিছু ইহুদিরা পিছন লেগেছে। ওহাব বলে, আমি দাঁড়িয়ে থাকি। মুহূর্তের মধ্যে দেখতে পাওয়া যায় সাদা পোশাক পরিহিত কিছু মানুষেরা, এরা যেন ওই সমস্ত ইহুদিদেরকে মেরে চির জাহান্নামে পাঠিয়ে দিলেন। কিন্তু ওহাব বললেন, আমি চলে গেলাম, আমার বিবি বাররাকে বলেছিলাম, ও বিবি বাররা, আমি একটা ছেলেকে দেখিলাম, সে জঙ্গলে শিকার করার জন্য যাচ্ছিল, কিন্তু ছেলেটা এত ভালো, এত সুন্দর, কিন্তু দেখা যায় ওই ছেলেটা এত নম্র ভদ্র। ওই ছেলেটার সঙ্গে যদি আমার কলিজা টুকরা আমিনা যদি বিয়েটা দিতে পারতাম, আমি ওহাব আমার জীবনটা ধন্য হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। ওহাব ছিলেন তিনি প্রচুর অর্থশালী মানুষ। ওহাবের কোনো দিক দিয়ে অভাব ছিল না। ওহাবের শুধু একটাই অভাব, তার কোনো সন্তান ছিল না। তো ওহাব আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ, আমার যদি একটা সন্তান যদি হতো তাহলে আমি ওহাব বড় খুশি হতাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তান দিলেন, একটা কন্যা সন্তান হলো। তো আল্লাহ পাক বলে, হে ওহাব, তুমি চিন্তা করো না, আমি আল্লাহ পাক তার নামটা রাখলাম আমিনা, তুমি তার নামটা আমিনা রাখবে। কিন্তু আয়ামে জাহিলিয়াতের যুগে সেই সময় মেয়ে ছেলের জন্ম হলে জীবিত কবর দেওয়া হতো। কিন্তু ওহাব আমিনার এত সুন্দর চেহারা ছিল, কিন্তু ওহাব কিন্তু আমিনাকে মারতে পারলেন না, তিনি আমিনার নামটা রাখলেন। কিন্তু এই নামটা মদিনার জমিনে কোনোদিন কিন্তু কারোর নাম কিন্তু ছিল না, মদিনার জমিনে কারো নাম ছিল না। তো ওহাব দেখে তার কলিজার টুকরি হযরতে আমিনা, তিনি যখন ধীরে ধীরে বড় হলেন, যখন প্রায় 6 বছর বয়স, হযরতে আমিনা তিনার এত আদর্শ, এত সুন্দর তার চাল চলন, এত সুন্দর তার ভদ্র। আমার বাবার ভাইয়েরা, একজন ব্যক্তি সে ভিক্ষা করে বেড়ায়, ভিক্ষা করে কিছু টাকা হয়েছে। তো তার নিয়াত হাদিসে কুদসিতে পেয়েছে যে আল্লাহর নবী যদি না হতেন পৃথিবীর জমিনে কোনো কিছু আল্লাহ পাক বানাতেন না।
তাই তিনি আল্লাহর নবীর নামটা শুনেছেন যে যিনার নাম হবে মোহাম্মদ। তাই সেই ব্যক্তিটা কি করলেন, কিছু টাকা জমিয়ে জমিয়ে আপনার কিছু মানে কি স্বর্ণকার যিনি মানে সোনা তৈরি করে, মানে বিভিন্ন রকমের জিনিস তৈরি করে, ওই ব্যক্তির কাছে গিয়ে বলছে যে হে স্বর্ণকার, আমার মনে ইচ্ছা আমি এই টাকাগুলো আপনাকে দিয়ে আমি কিছু সোনার একটা টাকা মেডেল তৈরি করতে চাই। তো এই মেডেলের নকশা হবে, এক পিঠে থাকবে আল্লাহর নাম আর অপর পিঠে থাকবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। তো বলছে এখনো তিনি পৃথিবীর জমিনে আসেনি, আমার মনে বড় ইচ্ছা আমি নবীর নামটা লিখব। যখন ফকির মানুষটা নামটা লিখে ফেললেন, নামটা একবার মুখে চুমা দেন, একবার পুকুরে ভরে, আবার বাহির করে, আবার মানে চুমা দেয়, কিন্তু চুমা দিয়ে পকেটে ভরতে গিয়ে এমন সময় দেখতে পাওয়া যায় ওই ফকির মানুষটা পকেটে কিন্তু এই টাকাটা কিন্তু নাই, টাকাটা কিন্তু পকেটে ভরতে গিয়ে বাইরে যেন পড়ে গিয়েছে। এমন সময় ফকির মানুষটা বাড়িতে গিয়ে বলেছিল, ও আমার বিবি শুনে রেখে দাও, আমি আজকে তোমাকে একটা উপহার দেব, আমি আজকে তোমাকে সুন্দর একটা প্রাইজ কি দেব। কিন্তু বিবি বড় খুশি হয়ে যায়, ও আমার প্রাণের স্বামী আপনি আমাকে কি উপহার দেবেন? বললো উপহার নিতে গেলে তোমার দুটো চোখ বন্ধ করতে হবে। যেই না দুটো চোখ বন্ধ করে ফেললেন ওই ফকির মানুষটা, যেই না আপনার পকেটে হাত ভরলেন, পকেটে হাত ভরা পরে কিন্তু বারবার খুঁজে ওই টাকাটা পেলেন না, বারবার খুঁজে ওই টাকাটা পেলেন না। এমন সময় দেখা যায় ওই ফকির মানুষটা ঝরঝা 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 করে কাঁদতে লাগিলেন, কিন্তু বিবি চোখটা খুলে বলেছিল, ও আমার স্বামী যান আপনি কিসের জন্য কাঁদেন, আপনার কান্না কারণটা কি? আপনি আমাকে উপহার দেব বললেন কিন্তু কাঁদছেন কেন? উপহার দিতে হবে না, আপনি কাঁদিবেন না। কিন্তু বলেছিল, ও আমার প্রাণের বিবি রে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি একটা সোনার মেডেল তৈরি করেছিলাম, ওই মেডেলে একদিকে আল্লাহর নাম অপর দিকে আমার নবী মুহাম্মদের নাম, কিন্তু ওই নামটা আমি লিখে তোমার কাছে আনছিলাম, কিন্তু এই টাকাটা পড়ে গিয়েছে, ওই টাকাটা যদি কেউ পেয়ে যায় আমি আর পাবো না, ওই টাকাটা যদি না পায় মানুষ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে, আমার নবীর নামে পা পড়ে যাবে, আমার নবীর উপরে বিয়াদবি হয়ে যাবে, এই জন্য আমি কাঁদি, কিন্তু টাকার জন্য কাঁদি না। এমন সময় বিবি বলেছিল, ও আমার প্রাণের স্বামী আপনি যে রাস্তা দিয়ে এসেছেন ওই রাস্তা দিয়ে আপনি চলে যান, হয়তো টাকাটা পাবেন। বৃদ্ধ মানুষটা তিনি লাঠি দিয়ে মানে টুকটুক টুকটুক করে যেন চলে যায়। হযরতে আমিনা তিনার বয়স হলো 6 বছর, তিনি রাস্তা দিয়ে চলে যায়, যেতে যেতে দেখতে পেয়েছিলেন রাস্তা ধারে যেন একটা টাকা, ওই টাকাটা কুড়িয়ে নিয়ে ওই টাকাটা দেখতে পান একদিকে মুহাম্মাদের নাম অপর দিকে আল্লাহর নাম। ওই টাকাটা যখন কুড়ালেন এমন সময় আমিনা চিন্তা করলেন এই টাকাটা কুড়ানো ঠিক হলো না, আমি যদি আবার রেখে যাই তাহলে টাকার মালিক তো পাবে না। হযরতে আমিনা তিনি টাকাটা নিয়ে তিনা বান্ধবীর বাড়িতে চলে গেলেন। বান্ধবীকে বলেছিল, ও আমার বান্ধবী রে আমি রাস্তা দিয়ে আসছিলাম একটা টাকা পেলাম, কিন্তু বান্ধবী বলেছিল, ও বুবু জান আমিনা ওই টাকাটা নিয়ে চলো আমরা দুজনে বাজারে গিয়ে কিছু খাবার কিনে আনি, বাজারে গিয়ে কিছু খাবার কিনে আনি। তো হযরতে আমিনা বলছেন এই কথাটা আমার পছন্দ হলো না। কেন? যে এই টাকার মালিক তো আমি না, এই টাকার মালিক তো অন্যজন। তো আমিনা বলছে যে আমি তোমার কাছে থাকবো না। আমিনা তিনি তার মানে কি বান্ধবীর কাছ থেকে তিনি চলে আসছেন। এমন সময় দেখে একটা বৃদ্ধ মানুষ, সে যেন কি খুঁজছে। তো আমিনা পাশে এসে বলছে, চাচা যান আপনি লাঠি দিয়ে কি খোঁজাখুঁজি করছেন? তো হযরতে আমিনাকে বলছে, তুমি কে?
বলছে আমার নাম হচ্ছে আমিনা। বলছে আমি রাস্তা দিয়ে খোঁজাখুঁজি করছি, কত মানুষ আসা যাওয়া করে, কেউ আমাকে জিজ্ঞাসা করলো না, কেউ আমার পয়সাটা পেয়েছে কিনা কেউ বললো না, কিন্তু তুমি কে মা? তো বলছে আমি আমিনা। বলছে তুমি আমার মানে কি জিজ্ঞাসা করছো? বলছে আপনার কি হারিয়েছে? বলছে একটা টাকা হারিয়েছে। তো আমিনা বলছে আমি টাকা পেয়েছি এটা বলছে না, বলছে শুনুন আপনি যদি আমার সঙ্গে যদি যান, টাকা কে পেয়েছে আমি জানি, কিন্তু আপনাকে আমার সঙ্গে যেতে হবে, কিন্তু বলবো না। কেন? আমিনা চিন্তা করে কোনো মানুষ হয়তো ভাওতা দিতে পারে যে টাকাটা আমার, হয়তো তাই বলে। তো আমিনা ছোট্ট ছেলে, মানে কি বয়স অল্প, তাই আমিনা বলে আপনি যদি আমার সঙ্গে যদি যান, টাকা কে নিয়েছে তাহলে আমি আপনাকে বলতে পারি। আমিনা নিয়ে চলে গেলেন মদিনা জমিনে, ওয়াহাবের বাড়িতে নিয়ে চলে গেলেন। ওয়াহাব কিন্তু মানুষটাই খাওয়া দাওয়া করলেন। এমন সময় দেখা যায় মানুষটা বাড়িতে আছে, ওয়াহাব কিন্তু তার আপ্যায়ন করলেন, বাড়ি বিদায় নেবে। ওয়াহাব বলেছিলেন আপনার কি হারিয়েছে? বলে আমার টাকা হারিয়েছে। ওই টাকাটা কোনো আলামত কি জানা আছে? বলে আলামত অবশ্যই জানা আছে। বলে একদিকে আল্লাহ পাকের নাম, অপরদিকে মুহাম্মাদের নাম। কিন্তু আমিনাকে বলেছিল ও মা আমিনা, এই টাকার মালিক কিন্তু এই ব্যক্তিটা, দিয়ে দাও দিয়ে দাও। আমিনা বলেছিলেন ও চাচা যান, চাচা যান, এই যে মুহাম্মাদের নামটা লেখা আছে এই মুহাম্মদটাকে। বললো ও মা আমিনা, এই মুহাম্মদটা হলেন আখিরি জামানার নবী, পৃথিবীর জমিন আসবে, এখনো আসে না। সে নবী মুহাম্মদের আমি পয়সাটা বানিয়েছি মা। আমিনা তিনি শুনতে পেয়ে দুই চোখ দিয়ে টপ 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 করে পানি টুসা গড়িয়ে যায়। হযরতে আমিনা তিনি বর্ণনা করতে লাগিলেন ওই ফকির মানুষটা আমিনা আল্লাহ নবীর উপরে এত মহব্বত দেখে হযরতে আমিনা সঙ্গে সঙ্গে ওই ফকির মানুষটা ওই টাকাটা যেন হযরতে আমিনাকে দিয়ে তিনি চলে গেলেন, বাড়ি রওনা হয়ে গেলেন। এমন সময় বিবি বলেছিল বলে সেই টাকাটা কই? বলে আমি টাকাটা হযরতে আমিনাকে দিয়ে দিলাম। ওই ফকির মানুষটা হযরতে আমিনার জন্য তিনি দোয়া করেছিলেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক হযরতে আমিনাকে যেন পৃথিবীর জমিনে আসমানি বালা জমিনি বালা থেকে আল্লাহ পাক তুমি হিফাজত করে দিও। বলো সুবহানাল্লাহ। হযরতে আমিনাকে টাকাটা দিয়ে দিলেন, কিন্তু এই ফকির মানুষটা টাকাটা নিলেন না, আমিনাকে দিয়ে দিলেন। তো আল্লাহ নবী পৃথিবীর জমিনে আসেনি, কিন্তু এদিকে ফকির মানুষটা নবীকে মহব্বত করছেন। তো আল্লাহ নবী বিশ্ব নবীর মা আমিনা যখন ধীরে ধীরে যখন বড় হলেন, তিনি কোনো সময় নির্জন জায়গায় একা যেতেন, কোনো সময় খেলাধুলা করতে যেতেন, কিন্তু দেখতে পায় কি গাইবি আওয়াজ দিয়ে বলে হে আমিনা তুমি ধন্যবাদ মুবারকবাদ, তুমি আখিরি জামানার নবীর আম্মা যান, তোমার স্বামী হবে আব্দুল্লাহ। এই কথা তিনি শুনতে পেতেন। কিন্তু যখন তিনি আর আব্বাজানকে বলতেন, তিনি মনে করতেন হয়তো কোনো জিন ভূতে হয়তো আসর লেগেছে, কিন্তু ঝাড়ফুঁক করে, কিন্তু ওয়াহাব ঝাড়ফুঁক করে কিন্তু কোনো কাজ হয় না। আমার সোনা মানিকেরা, এদিকে আব্দুল মুত্তালিব দেখে তার কলিজা টুকরা আব্দুল মুত্তালিবের যেন 24 বছর বয়স হয়েছে। আব্দুল মুত্তালিব বাড়িতে বসে আছে, তিনি চিন্তা করতে লেগেছেন আমার কলিজা টুকরা 24 বছর বয়স হয়ে গেল, এখন পর্যন্ত বিয়ে করলো না, আমি কি আমার ছোট বৌমাকে আমি আব্দুল মুত্তালিব দেখতে পাবো না? এই চিন্তা ভাবনা করতে লেগেছে। আব্দুল মুত্তালিব দেখতে পেলেন আব্দুল্লাহ কিছু সঙ্গী সাথীরা রাস্তা দিয়ে যেন হেঁটে হেঁটে যায়। আব্দুল মুত্তালিব বলেছিলেন ও আব্দুল্লাহ সঙ্গী সাথীরা তোমরা একটু এখানে এসো বাবা, কিন্তু সামনে গেলেন ও চাচা যান, আপনি কি জন্য আমাদের ডাকিলেন? বলো আমার শুনে রেখে দাও, আমার কলিজা টুকরা ছেলে যার নাম হলো আব্দুল্লাহ, 24 বছর বয়স হয়ে গেল, এখন পর্যন্ত বিয়ে করলো না। ও বাবা ছেলেরা, আমি মরে যাব, মারা যাব, কিয়ামত পর্যন্ত আল্লাহ
যাক, আমার হায়াত দেবে না, আমি কি আমার ছোট বৌমাকে আমি কি দেখতে পাবো না? আমার কলিজা টুকরা আব্দুল্লাহ এখনো বিয়ে করার কথা বললো না। ও বাবা ছেলেরা, তোমরা কি একটু জিজ্ঞাসা করো আব্দুল্লাহ এখন বিয়ে করবে কি না? জিজ্ঞাসা করতে বলছে। যাও, যে আব্দুল্লাহ আমার ছেলে, সে হয়তো লজ্জা করছে যে আব্বার সামনে কিভাবে হয়তো বিয়ে কথাটা বলবো। তা আব্দুল্লাহর কাছে সঙ্গী সাথীদেরকে পাঠাচ্ছে, বলছে শোনো, তোমরা যদি এই প্রস্তাবটা নিয়ে যেতে পারো তাহলে তোমাদেরকে 10টা করে টাকা আর 1 সের খেজুর তোমাদেরকে দেওয়া হবে। তো বলছে সামান্য কথা বলাতে যদি খেজুর আর টাকা যদি পায় তো ভালোই তো। তো তারা চলে গেলেন। এবার সবাই আব্দুল্লাহ দেখে একটা জায়গায়, নির্জন জায়গায় বসে আছে। তোমার সঙ্গী সাথীরা বলছে, আব্দুল্লাহ ভাই, তোমার দেখতে দেখতে 24 বছর বয়স হয়ে গেল, এখন পর্যন্ত তুমি বিয়ে করলে না, তুমি কি বিয়ে করবে না? তোমার আব্বাজান বড় চিন্তায় পড়ে আছে, তুমি কি এখন বিয়ে করবে না? আব্দুল মুত্তালিব জবাব দিয়েছিল, ও আমার সঙ্গী সাথীরা, আমি আব্দুল্লাহ, আমি বিয়ে করব কি? আমার বিয়েটা হয়ে গিয়েছে। এই কথা শুনে সঙ্গী সাথীরা মাথায় হাত দিল। আগারে কি কথা বলে, আমাদের 10টা টাকা গেল, আমাদের খেজুরগুলো গেল, আমরা পাবো না। কিন্তু যাই যাক, চিন্তা করি না। ও আব্দুল্লাহ, পৃথিবীর জমিনে মানুষের বিয়ে হয় আসমানে, মানে জমিনে, আর তোমার বিয়েটা কোথায় হয়েছে আমরা জানি না। বলে আমার বিয়েটা আসমানে হয়েছে। বলে সবারই বিয়ে হয় জমিনে, আর তোমার বিয়ে হয় আসমানে। কিন্তু আসমানে কিভাবে বিয়েটা হয়েছে ভাই? আব্দুল্লাহ বর্ণনা করলেন, ও আমার সঙ্গী সাথীরা, আমি যখন বিছানায় শুয়েছিলাম গভীর রাত্রিতে, আমি একটা স্বপ্ন দেখলাম। কে যেন এসে বলেছিল, ও আব্দুল্লাহ, তোমার বিয়ের বয়স হয়ে গিয়েছে, তোমার বিয়ের সময় হয়ে গিয়েছে, তোমার আব্বাজানকে বলে দেবে, তোমার আব্বাজান যেন তোমার জন্য যেন কোনো মেয়ে না দেখে। কিন্তু আমি জিজ্ঞাসা করলাম, আমার বিবির নামটা কি হবে, আমার শ্বশুরের নামটা কি হবে? কিন্তু আমাকে বলেছিল, আমার মানে কি, আমাকে জবাব দিল, এ আব্দুল্লাহ, তোমার বিবির নাম হবে আমিনা, তোমার শ্বশুরের নাম হবে ওহাব, তোমার শাশুড়ির নাম হবে বাররা, ওই গ্রামটার নাম হবে মদিনা শরীফ। কিন্তু আমি জিজ্ঞাসা করেছিলাম আপনার পরিচয়টা কি? আমাকে জবাব দিয়েছিল, আমি অন্য কেউ নয়, আমি হলাম আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। বলল আমার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বলছে, হে বাবা আব্দুল্লাহ, তোমার আসমানি বিয়েটা জমিনে মানুষ মানবে না, তাই তুমি একটা কাজ করো, তাই তোমার আব্বাজানকে জানিয়ে দিও, যেন মানে কি ওহাবের মেয়ের সঙ্গে জমিনে দ্রুত যেন গিয়ে যেন বিয়ের দিন তারিখ ঠিক করে যেন দুনিয়ার জমিনে তোমার বিয়েটা যেন দিয়ে দেয়। সঙ্গী সাথী দেখে বললো, আমি আমার আব্বাজানের কাছে লজ্জা, আমি বলতে পারি না, কেমন করে বলবো? আব্বাজান তো। আব্দুল্লাহর কথা শুনে সঙ্গী সাথীরা চলে গেলেন। ও চাচা যান, চিন্তা করবেন না, দুঃখ নেবেন না। ও চাচা যান, আপনি চিন্তা করবেন না, আপনার কলিজা টুকরা আব্দুল্লাহ বিয়ে হয়ে গিয়েছে। আব্দুল মুত্তালিব বলেছিল, ও বাবা ছেলেরা, কি কথা শোনালে আমার কলিজা টুকরা আব্দুল্লাহ বিয়ে হয়ে গিয়েছে, আমি জানলাম না। বলে আপনি জানবেন কি করে? তার বিয়েটা যদি আসমানে যদি জমিনে যদি হতো তাহলে আপনি জানতেন তার বিয়েটা আসমানে হয়ে গিয়েছে। তাই আসমানে বিয়েটা জমিনে মানুষ মানবে না, জমিনে মানুষ মেনে নেবে না। ও চাচা যান, মদিনা জমিনে চলে যা, ওহাবের সঙ্গে গিয়ে দেখা করুন, তার সঙ্গে গিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করুন। আব্দুল মুত্তালিব চলে গেলেন। আব্দুল মুত্তালিব তিনি উটের উপরে চেপে চলে গেলেন। এমন সময় দেখতে পাওয়া যায় মদিনা জমিনে ওহাব যেন তিনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করেছিল, তুমি কি বলতে পারো এখানে ওহাবের বাড়ি কোথায়?
তুমি কি বলতে পারো যে এখানে ওহাবের বাড়ি কোথায়? তো ওহাব বলছে যে ওহাবের বাড়ি গিয়ে কি করবেন? বলে তার একটা মেয়ে আছে, মেয়েটার নাম হলো আমিনা, মেয়েটার নাম হচ্ছে আমিনা। তো বলছে কেন? বলছে তার মেয়ের সঙ্গে আমার মানে ছেলের বিয়ে হবে। বলছে আপনি চলে যান। কেন? বলছে আপনি চলে যান মানে আমি হচ্ছে ওহাব, আমার মেয়ের নাম হচ্ছে আমিনা, কিন্তু আমিনা মানে কি বিয়ে হয়ে গিয়েছে। তো বিয়ে তো হয়েছে, তো কার সঙ্গে হয়েছে একটু বলো। তো মানে ওহাব বলছে আমি বিছানায় শুয়েছিলাম, আমাকেও যেন কে এসে বলেছিল যে হে ওহাব শোনো, তোমার মেয়ের বিয়ের বয়স হয়ে গিয়েছে, তোমার মেয়ের জন্য যেন কোনো যুবক যেন না দেখে। তো আমি বললাম যে আমার মেয়ের বিয়েটা কোথায় হয়েছে? বললো আসমানে। বলে তার শ্বশুরের নাম, তার স্বামীর নাম কি? বলে তার স্বামীর নাম হলো আবদুল্লাহ, তার শ্বশুরের নাম হলো আব্দুল মুত্তালিব, আর তার বাড়ি হলো কোথায়? তার বাড়ি হচ্ছে মানে কি তার বাড়ি মক্কার জমিনে। ও সোনামানি গেলাম, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আব্দুল্লাহ মানে আব্দুল মুত্তালিব বিয়ের দিন তারিখ ঠিক করে দিলেন। আব্দুল মুত্তালিব বিয়ের দিন তারিখ ঠিক করে দিলেন। এমন সময় দেখা যায় আব্দুল মুত্তালিব চলে যায়, কিন্তু আব্দুল্লাহ কলিজার টুকরা আব্দুল্লাহ বিয়ে হবে, কিন্তু গোসল বানিয়ে দেওয়া হয়। আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরতে জিবরাইল বলে ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আজ কি আব্দুল্লাহ কেন গোসল বানানো হচ্ছে? আল্লাহ পাক বলেছিলেন ও জিবরাইল শুনে রেখে দাও, আজ কি আখিরি জামানার নবী তার আব্বা জান আব্দুল্লাহ বিয়ে হবে, ওই বিয়ের জন্য তার গোসলটা বানানো হচ্ছে। এবং জিবরাইল বলেছিলেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমাকে ছুটি দেন, আমি বরযাত্রী যাব। মিকাইল এসে বললেন আল্লাহ ছুটি দেন, আমি বরযাত্রী যাব। হযরত ইসরাফিল বললেন আল্লাহ আমায় ছুটি দেন, আমি বরযাত্রী যাব। হযরত আজরাইল বললেন আল্লাহ ছুটি দেন, আমি বরযাত্রী যাব। আল্লাহ পাক চারজন ফেরেশতাকে আল্লাহ পাক ছুটি দিয়ে দিলেন। আজরাইল ফেরেশতা বলেছিলেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমাকে যখন মালাকুল মউতে যখন লকবটা দিলেন, সেই দিন থেকে কোনো দিন আমি এদিক ওদিক ঘোরাতে পারি না। আমি যখন নবী আব্বা জানে বিয়ে বরযাত্রী যাব, আমি নাকি যখন আব্দুল্লাহ ঘরে পৌঁছাতে যতটা সময় লাগবে, ওই ফাঁকা সময়টুকু কি হবে? আল্লাহ পাক জবাব দিয়েছিল এ আজরাইল চিন্তা করো না, চিন্তা করো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীর আব্বা জানে মানে সম্মানের জন্য আমি ওই সময়টুকু কোনো মাখলুকাতের জান কবজা করব না। বলো সুবহানাল্লাহ। ওই সময়টুকুর মধ্যে কোনো মাখলুকাতের জান কবজা করতে আমি দেব না। তো এমন সময় হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম ছুটি চাইলেন। এদিকে ওহাব বলেছিল আব্দুল মুত্তালিবকে, হে আব্দুল মুত্তালিব আমি মেয়ের মানে কি মেয়ের মানে কি বাপ হলেও কিন্তু আমার একটা নিয়ত আছে যে আমার মেয়ে যে পালকি নিয়ে যাবে চারজন, ওই চারজনের পা থেকে মাথা পর্যন্ত যেন কোনো গুনাহ যেন না থাকে। আব্দুল মুত্তালিব বলছে এরকম মানুষ পেতে মানে কি কিয়ামত শুরু হয়ে যায়, তবু এরকম মানুষ পাওয়া যাবে না, পা থেকে মাথা পর্যন্ত পাওয়া যাবে না। কিন্তু ওই চারজন ফেরেশতা তাদের ছুটি দিয়ে হুর গেলেমান বলছে আল্লাহ আমাদেরকেও ছুটি দেন, আমরাও মানে কি নবীর আব্বাজানের বরযাত্রী যাব। বলছে না তোমাদের ছুটি দেওয়া হবে না। বলছে তোমরা গিয়ে কি করবে? বললো আমরা বরযাত্রী গিয়ে আমিনার পালকিতে জান্নাতি ফুল আমরা ছিটাতে ছিটাতে যাব। কিন্তু বললো যে না মানে কি দেওয়া হবে না। কিন্তু হুর গেলেমান বললো যে আমাকে তো কোনো রাস্তা বের করতে হবে। তাই হুর গেলেমান বলল আল্লাহ তোমার কোনো কিছুর অভাব নাই, কিন্তু জান্নাতের ভিতরে কিন্তু আমিনার পায়ের মানে কি ধুলোর অভাব, পায়ের ধুলোটা কিন্তু নাই। মুহাম্মাদিন নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না।
আল্লাহ তাআলা বলেন কুরআনে যা কিছু আছে আসমান জমিনে আল্লাহ তাআলা বলেন কুরআনে যা কিছু আছে আসমান জমিনে সব কিছু তিনার অধীনে প্রিয় নবীকে ভুলে যেও না নবী ছিলেন মায়ের গর্ভেতে বাবা গেলেন ব্যবসাতে ফিরে আসার পথে এলো না স্বামী হারা হলো মা আমিনা বাবা বলে ওগো আমিনা আমি থাকিতে চিন্তা করো না বাবা বলে ওগো আমিনা আমি থাকিতে চিন্তা করো না তোমার গর্ভে যিনি রয়েছে সারা পৃথিবীতে হবে না তুলনা নবী এলেন এই দুনিয়াতে চারজন নারী এলেন খিদমতে নারীগুলো এত সুন্দরী সবাই হলো নবীজির দিবানা নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লি আলা মুহাম্মাদিন हर धन ज़बान से निकालो हर धन ज़बान से निकालो যখন আব্দুল মুত্তালিবে কলিজা টুকরা আব্দুল্লাহ যখন বিয়ে যখন মানে কি হলো আর চারজন ফারিস্তা আমিনার মানে পালকির পায়া ধরে মানে ঘাড়ে করে কাঁধে করে নিয়ে চলে আসলেন মানুষ আকৃতি রূপ ধারণ করে আমিনা যখন আব্দুল্লাহর ঘরে পৌঁছে দিলেন এমন সময় আব্দুল্লাহ কোনো কারণবশত একটু মক্কার বাজারে গিয়েছিল তাই আব্দুল্লাহর কপালে একটা নূর মানে চমকায় নূরে মোহাম্মদ যখন চমকায় কিন্তু অনেক মহিলা আব্দুল্লাহকে বিয়ে করার জন্য প্রস্তাব কিন্তু দিয়েছিল কিন্তু মানে আব্দুল্লাহকে বিয়ে করার উদ্দেশ্য ছিল সবাই আখিরি জামানা নবীর মা হওয়ার জন্য কিন্তু দেখতে পাওয়া যায় রকিয়া বলে একজন মহিলা কেউ বলেছে মারিয়াম কিন্তু সে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিল কিন্তু আব্দুল্লাহর কপালে যে নূরটা চমকায় আল্লাহ পাক বলে হে আব্দুল্লাহ যিনি আখিরি জামানার নবীর মা হবে তার নাম আমিনা হতে হবে কিন্তু তার নাম রকিয়া হলে হবে না তার নাম মানে কি মারিয়াম হলে হবে না আমিনা হতে হবে তাই আব্দুল্লাহ যখন মানে কি যখন আমিনা কপালে চুমা দিলেন আর আল্লাহর নবী নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানে কি চুমা দিলেন মা আমিনা গর্ভে ওই নূরটা প্রবেশ করে ফেললেন রেহেমে প্রবেশ করলেন যখন মানে রেহেমে প্রবেশ করলেন
ইবলিস শয়তান মানে ছুটাছুটি করে, কান্না করতে লেগেছে, পাহাড়ে পাহাড়ে ছুটাছুটি করে। তার অনুচরের এসে বলেছিল, কিন্তু আপনি কিসের জন্য কাঁদেন, আপনার কান্না কারণটা কি? ইবলিস শয়তান বলেছিল, আমি যার জন্য জান্নাত থেকে আমি বেরিয়ে গেলাম, যার জন্য জাহান্নামে আমি জান্নাত থেকে বেরিয়ে গেলাম, আমাকে ইবলিস বানানো হলো। আমি দেখতে পেলাম যে আখেরি জামানার নবী এখনই মা আমিনার রেহেমের মধ্যে প্রবেশ করলো। আমি আর তার উম্মতিদেরকে আমি জাহান্নামে নিয়ে যেতে পারবো না। অনুচরেরা বলেছিল, আপনি চিন্তা করবেন না, তার উম্মতিদেরকে আমি তাদের মানে শিরায় শিরায় আমরা ঢুকে যাব, মানুষকে দুনিয়াদারি করে দেব, নামাজিকে বেনামাজি করে দেব, ভালো ভালো আলেমকে দুনিয়াদারির মধ্যে ফেলে দেব। ও শোনা মানিকেরা, আল্লাহ নবী যখন আম্মা জান মা আমিনার রেহেমে যখন চলে আসিলেন, মক্কা জমিনে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, কিন্তু দেখতে পাওয়া যায় আল্লাহ নবী মা আমিনার রেহেমে যখন আসিলেন, মক্কা জমিনটা যেন চারিদিকে যেন সবুজে পরিণত হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। চারিদিকে যেন সবুজে পরিণত হয়ে গিয়েছে। তো হযরতে আমিনা যখন মায়ের গর্ভে যখন আল্লাহ নবী আছেন, 6 মাস যখন হলো আল্লাহ নবী মায়ের গর্ভে থাকা, এমন সময় আব্দুল মুত্তালিব বলছে, বাবা আব্দুল্লাহ, তোমার বিয়ে হয়েছে, কিন্তু তোমাকে ব্যবসা বাণিজ্য করতে হবে, বসে থেকে তো খাওয়া চলবে না। তোমার 9টা ভাই সিরিয়ায় ব্যবসা করতে যায়, মদিনায় ব্যবসা করতে যায়, তোমাকেও ব্যবসা করতে যেতে হবে। আব্দুল্লাহ তিনার সরঞ্জাম গুছিয়ে নিয়ে ভাইদের সঙ্গে ব্যবসায় গেলেন। ব্যবসা মানে করতে গেলে কিন্তু 15 দিন ছিলেন। 15 দিন থাকার পরে আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেল। 9 জন ভাই তারা মানে কি করলেন, 9 জন ভাইকে বলছে, ভাইয়েরা আমি আব্দুল্লাহ মরে যাব, আর থাকবো না, কিন্তু আমার বিবি আমিনা গর্ভে একটা ছেলে আছে, খবরদার আমিনাকে তোমরা তাড়িয়ে দিও না, আমিনাকে তোমরা একটু ভালোবেসো। কিন্তু যখন ইন্তেকাল হয়ে গেল, আবুয়া নামক জায়গায় দাফন করা হলো, আব্দুল মুত্তালিব চিন্তা করে, কি ব্যাপার, আমার ছেলেরা আসে না কেন? একজন ব্যক্তিকে পাঠানো হলো, খবর নিয়ে আসলেন যে মানে কি মানে আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গিয়েছে। আব্দুল মুত্তালিব যখন শুনলেন তার কলিজা টুকরা ইন্তেকাল হয়ে গিয়েছে, কিন্তু আমিনা যখন শুনলেন তার স্বামী ইন্তেকাল হয়ে গিয়েছে, হযরত আমিনা কেঁদে 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 পাগল হয়ে গেলেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি হযরত আমিনা আমার মাথার উপরে কি বাজকাটা ফেলে দিলে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আমিনা আমি মানে সবই খারাপ হয়ে গেলাম, আমি এই অবস্থায় আমি আমিনা বাকি কে দেখবে? আব্দুল মুত্তালিব বলেছিল, মা আমিনা, ও মা আমিনা কেঁদো না, মা আমিনা তুমি দুঃখ নিও না। ও আমিনা, তোমার পেটের মধ্যে যে ছেলেটা আছে, ওই ছেলেটা যে কোনো ছেলে নাই মা, ওই ছেলেটা হবে আখিরি জামানার নবী। ও মা আমিনা তুমি কষ্ট করো না, মা আমিনা তুমি কেঁদো না, মা আমিনা আজ থেকে আমি তোমায় দেখব। আমিনাকে যখন আশ্বাস দিয়েছিলেন হযরত আমিনা, তিনি স্বামী হারা বিধবা হয়ে গেলেন। হযরত আমিনা তিনি তিনার কলিজা টুকরা আল্লাহ নবীকে মায়ের পেটের মধ্যে আছে। এমন আমিনা বলে, আমি দেখতে পেলাম একদিন আমি কুয়ায় গেলাম কলসি নিয়ে, যাই না কুয়াতে আমিনা পানি তুলবে, রশি বেঁধেছে, কুয়াটা যেই না পানি তুলবে মানে রশি বেঁধে যেই না আপনার মানে কি যেই না ঘটিটা পানি কুয়ায় ফেলে দেবে। এমন আল্লাহ পাক বলেছিল, এই কুয়ার পানি আমার আমিনাকে কষ্ট দিবি না, আমার আমিনাকে কোনো ব্যথা যেন না পায়। এই কুয়ার পানি তুই উপরে উঠে যা। ওই কুয়ার পানিটা সঙ্গে সঙ্গে উপরে উঠে গেল। হযরত আমিনা তিনি কলসি ভরে পানিটা নিয়ে আসিলেন। আব্দুল মুত্তালিব বলেছিল, ও মা আমিনা তুমি কুয়ায় পানি আনতে কেন গিয়েছ? তোমার পেটে ব্যথা লাগবে, তোমার পেটে কষ্ট হবে। মা আমিনা আমিনা বলেছিলেন, ও আমার আব্বা জান, আমি যখন কুয়ায় পানি আনতে গেলাম, আমি যখন রশি বেঁধে
আমি যখন মানে কলসিটা কুয়ায় ফেলে দেব, আমি না দেখতে পেলাম ওই কুয়ার পানিটা যেন আর নিচে নাই, আমি না দেখতে পেলাম ওই কুয়া পানিটা যেন উপরে যেন কানায় কানায় ভরে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। যেই না আব্দুল মুত্তালিব দেখতে গেলেন, এবার সবাই দেখছে কুয়ার পানি যেন আবার আল্লাহ পাক নিচে নামিয়ে দিয়েছে। আব্দুল মুত্তালিব মনে করলেন হয়তো আমিনাকে কোনো জিনে ভূতে হয়তো ধরেছে, আমিনাকে ঝাড়ফুঁক দিলেন। হযরত আমিনা বর্ণনা করলেন, আল্লাহ নবী বিশ্ব নবী নাকি আমার গর্বের মধ্যে আছে, আমি না কোনোদিন বিছানায় ঘুমাতে পারে না, স্বামী দ্বারা দেওয়া হযরত আমিনা ঝরঝর 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 করে কাঁদে, আমি না দিদি কখনো ঘুমায় না। এমন সময় একদিন চোখটা হেঁটে গেল, একজন ব্যক্তি এসে বলেছিল, ও আমিনা কেঁদো না মা আমিনা, তোমার মানে গর্বে আখিরি জামানার নবী আছে। ও আমিনা তোমার পেটটা যদি অন্য মহিলাদের মতো যদি একটু ফুলে ফেটে যেত, চারিদিকে যদি তোমার পেটটা যদি একটু ফুলে যেত, চারিদিকে বেঈমানেরা তোমার মানে শত্রুতা হয়ে যেত। ও আমিনা শুনে রাখো, ও আমিনা জেনে রেখে দাও, প্রত্যেকটা মহিলাদের যখন পেটে বাচ্চা এসে যায় ওই মহিলাদের কিন্তু মেন্স পিরিয়ডটা বন্ধ হয়ে যায়। ও আমিনা ওই বাচ্চাটা নাপাকি রক্ত খেতে থাকে। ও আমিনা শুনে রাখো, কিন্তু তোমার মেন্স পিরিয়ডটা কিন্তু চালু হয়ে আছে। ও আমিনা শুনে রেখে দাও, কিন্তু যিনি আখিরি জামানার নবী আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীকে পৃথিবীর জমিনে পাঠাচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীকে পাক পবিত্র করে দুনিয়ার জমিনে দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আমিনা বলছেন যে বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আসবে, তিনি মায়ের গর্ভ থেকে পাক পবিত্র হয়ে আসবে। হযরত আমিনা তিনি চিন্তা করলেন যে মানে সমস্ত মহিলাদের পেটে বাচ্চা আসলে পেট পরিবর্তন হয়, পেটটা একটু মানে কি পরিবর্তন হয়, কিন্তু আমার পরিবর্তন হলো না। আবার বলছে আমার মেন্স পিরিয়ডটা চালু হয়ে আছে, আমার মেন্স পিরিয়ডটা কিন্তু চালু বন্ধ হয় না, মানে কি কারণটা কি? এই বলে তিনি চিন্তা করলেন। হযরত আমিনা তিনি চিন্তা করলেন, আর একজন স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিল, আমিনা তুমি চিন্তা করো না, তোমার পেটটা যদি ফুলে যেত তাহলে তোমার দুশ্মনেরা তোমার ক্ষতি করে দিত, আর তোমার মানে কি মেন্স পিরিয়ডটা বন্ধ হয় না, চালু হয়ে আছে, কারণ আখিরি জামানার নবীকে আল্লাহ পাক মানে পৃথিবীর জমিনে পবিত্র করে পাঠাবে। হযরত আমিনা বলে, আমি একা ছিলাম, আমার কাছে কেউ ছিল না, আমার স্বামীর জন্য আমি চিন্তা করতে লাগলাম। ও প্রাণের স্বামী আব্দুল্লাহ, আজকে যদি আপনি আমার পাশে থাকতেন এই বিপদে মুহূর্তে, আমি আমিনা আমার দুঃখগুলো নিবারণ হয়ে যেত। হযরত আমিনা তিনি ভয় পেয়ে গেলেন, আমিনা ভীতু হয়ে গেলেন। হযরত আমিনা বর্ণনা করলেন, আমি ভয় পেয়ে গেলাম, আল্লাহ দরবারে দোয়া করলাম, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি হযরত আমিনা আমার বড় ভয় হয়, আল্লাহ পাক আমিনার কাছে একটা মোরগের আকৃতি একটা ফারিস্তা পাঠিয়ে দিলেন। ওই ফারিস্তাটা আমিনার মাথায় হাত বুলিয়ে দেয়, আমিনা কপালে মানে কপাল টিপে দেয়, আমিনা তবুও ভয়টা কাটে না। মুহূর্তের মধ্যে একটা যুবক এসে গেল, আমিনাকে এক গিলাস পানি দিল, আমিনা পানি পান করলেন, সঙ্গে সঙ্গে আমিনার কপাল থেকে যেন একটা নূর বাহির হয়ে গেল। ও যুবকেরা, আমিনা বর্ণনা করলেন, আমি দেখতে পেলাম আমার ঘরে কেউ ছিল না, মুহূর্তের মধ্যে যেন চারজন রমণী আমার ঘরে যেন প্রবেশ করলো। বলুন সুবহানাল্লাহ। চারজন রমণী আমার ঘরে প্রবেশ করলো। আমি মনে করলাম হয়তো আমার কোনো মানে ফুপি আম্মি জানেরা এসেছে, কিন্তু না, সে চারজন রমণী এত সুন্দর দেখতে। আমিনাকে বলছে, আমিনা তোমার পেটে না আখিরি জামানার নবী আছে, তুমি একটু সাবধানে থেকো, কারণ মানে সেই নবীর চারিদিকে দুশ্মনে ভরা। কিন্তু মানে আমিনাকে যখন তিনি মানে দেখলেন, আমিনা বলে, আমার বাড়িতে যেন ফারিস্তারা আসলো, কিছু পাখিয়া যেন উপরে যেন কি বলতে লাগলো, আমি
না আমার একটা ব্যথা হচ্ছিল, আমি দেখলাম সেই ব্যথাটা যেন আমাকে আর লাগে না, ব্যথা দূর হয়ে গেল। তো আমিনা বর্ণনা করছে আমি তিনটি জিনিস দেখলাম। কি? তিনটি পতাকা দেখলেন, একটা হলো কাবা ঘরের উপর, একটা পূর্ব পশ্চিম দিকে, কিন্তু মানে কাবা ঘরের দিকে দেখলেন হযরত আমিনা মানে তিনি বর্ণনা করলেন আল্লাহর নবী পৃথিবীর জমিনে যখন আসবে, কিন্তু রাত বলে আল্লাহর নবী যদি রাতের বেলায় হয় আমি রাত আমার সম্মানটা বাড়বে, দিন বলছে যদি নবী যদি দিনের বেলায় যদি হয় আমি দিন আমার সম্মানটা বাড়বে। আল্লাহ পাক বললেন হে রাত আর দিন তোমরা চুপ থাকো, আমার হাবিবকে এমন একটা সময় পাঠাবো। কিন্তু আল্লাহ নবীকে এমন একটা সময় পাঠালেন যে সময়টার নাম হলো সুবে সাদিক, 500 মানে কি 70 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল আল্লাহ নবীকে পৃথিবীর জমিনে আল্লাহ নবী আমার আগমন করলেন। হযরত আমিনা বর্ণনা করলেন ও যুবকেরা, হযরত আমিনা তিনি বর্ণনা করলেন আমার পেটে যখন বাচ্চা পরে আগমন করলেন আমি আমিনা আমার পেট থেকে যেন এই মুহূর্তে যেন একটা নূরের দলা বাহির হলো। আমি আমিনা আমার ঘরটা অন্ধ ছিল, আমি আমিনা আমার ঘরটা অন্ধ ছিল, আমি দেখতে পেলাম আমার ঘরটা যেন চারিদিকে আলোকিত হয়ে গেল। ও যুবকেরা, হযরত আমিনা বর্ণনা করলেন আমি আমিনা আমি আরো দেখতে পেলাম মুলকের সাম্রাজ্য প্রসাদটা, আমি আমিনা আমার ঘর থেকে যেন আমি নিজে চোখে দেখতে পেয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। আমিনার ফুফি আম্মি জান বর্ণনা করলেন আল্লাহ নবী যখন পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হলেন খতনা বিহীন অবস্থায় আল্লাহ নবী সিজদা হালতে মানে কি পৃথিবীর জমিনে আসিলেন, কাঁদছে ইয়া রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে। আল্লাহ নবী আমার কাঁদছেন উম্মতের জন্য। তো আল্লাহ নবী যখন পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হলো সেই দিন আব্দুল মুত্তালিব বলছেন আমি মানে খানে কাবা শরীফে শুয়েছিলাম, গভীর রাত্রিতে হঠাৎ করে কে জানো মানে কি ফারিস্তারা বলছে আজকে আখিরি জামানার নবী পৃথিবীর জমিনে আগমন করেছে। আমি মানে কি সাফা মারুয়া পাহাড়ের কাছে গেলাম, দেখছি সাফা পাহাড়টা যেন দোলছে আর 360টা মূর্তি যেন ধুবড়ে পড়ে গিয়েছে। আব্দুল মুত্তালিব বলে আমি আমিনার কাছে গেলাম, আমিনাকে জিজ্ঞেস করলাম মা আমিনা তুমি এখন কেমন আছো মা। আমিনা বলছে যে শ্বশুর আব্বা যান এই মুহূর্তে আপনার বংশে একটা কলিজার টুকরা হয়েছে। তো আমিনা তিনি বললেন আবার কিতাবের মধ্যে এসেছে একজন ইহুদি ব্যক্তি তিনি মক্কার জমিনে এসেছে, মক্কার জমিনে আসার পরে বলছে শোনো একটা মানে ছেলে মানে ভূমিষ্ঠ হয়েছে। ইহুদি ব্যক্তিরা বলছে কুরাইশ বংশে একটা ছেলে আগমন ঘটেছে, কিন্তু তোমরা কি কেউ জানো? কিন্তু কুরাইশরা বলছে না আমরা জানি না। বলছে খোঁজ নাও, মানে খোঁজ নিলেন যে মানে কি আব্দুল্লাহর বেটা হয়েছে। বলল তার মধ্যখানে একটা নবুয়তের চিহ্ন থাকবে, কিন্তু বলল ইনি হবে আখিরি জামানার নবী, কিন্তু চারিদিকে তাকে মারার জন্য ষড়যন্ত্র করবে। তারা খোঁজ নিয়ে দেখলেন হ্যাঁ সত্যি যে আব্দুল্লাহর একটা ছেলে হয়েছে। আমার সোনা মানিকেরা হযরত আমিনা বর্ণনা করলেন আল্লাহ নবীকে নিয়ে ফারিস্তারা সবাই একে একে দিদা করে। আব্দুল মুত্তালিব বলেছিলেন আমি আমার দাদু ভাইকে দেখব, কিন্তু না না ফারিস্তারা বলে ও আব্দুল মুত্তালিব তোমার দেখা যাবে না। এই মুহূর্তে ফারিস্তারা এরা যেন দিদা করে, কিন্তু তোমার যাওয়া যাবে না। আল্লাহ নবীকে ফারিস্তারা নিয়ে চলে গেল। আল্লাহ নবীকে পিছন দিকে যেন একটা আংটি মানে লাগিয়ে নবুয়তের চিহ্ন লাগিয়ে দিলেন। আল্লাহ নবী কানে কানে যেন কি বললেন হযরত আমিনার কোলে আল্লাহ নবীকে তুলে দিলেন। হযরত আমিনা বর্ণনা করে আল্লাহ নবীকে দুধ পান করালেন। এমন সময় সুয়াইবিয়া আবুল আহাবের দাসী ছুটে ছুটে গিয়ে বলেছিল ও আবুল আহাব শোনো না, তোমার বংশে একটা ছেলে
জন্ম হয়েছে, কিন্তু আবু লাহাব সুয়াইবিয়াকে কৃতদাস থেকে মুক্তি দিয়ে দিলেন। ওই সুয়াইবিয়া কিন্তু তাকে মানে কি কৃতদাস থেকে মুক্তি দিলেন। আল্লাহ নবী আমার মা আমিনা দুধ পান করলেন, সুয়াইবিয়া দুধ পান করলেন। আল্লাহ নবী আমার 7 দিন বয়স হয়ে গেল। আব্দুল মুত্তালিব তামাম মক্কাবাসীদেরকে তিনি দাওয়া দিয়ে দিলেন দুটো দুম্বা জবাই করে, কিন্তু দুম্বা জবাই করলেন, আল্লাহ নবীর নামে আকিকা করে দিলেন, কিন্তু আল্লাহ নবী নামটা মুহাম্মদ রেখে দিলেন। মক্কা মানুষেরা বলেছিল, ও আব্দুল মুত্তালিব এই নামটা কোথায় পেলেন? এই নামটা তো কোনোদিন শুনি নাই। আব্দুল মুত্তালিব বলেছিলেন, আমাকে গাইবে আওয়াজ দিয়ে জানিয়ে দিয়েছিল, এ আব্দুল মুত্তালিব তোমার দাদু ভাই যখন হবে তার নামটা মুহাম্মদ রেখে দিবে। বলুন সুবহানাল্লাহ। তার নামটা মোহাম্মদ রেখে দেবে। তো আব্দুল মুত্তালিব মানে 7 দিনের মধ্যে আল্লাহ নবী নামে আকিকা করলেন, আর আল্লাহ নবীর নামটা মোহাম্মদ রাখলেন। মোহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত, কিন্তু আল্লাহ নবীর নাম মোহাম্মদ হলো মানে জমিনে, আর আসমানে হলো আহম্মদ। আল্লাহ নবী বিশ্বর পৃথিবীর জমিনে আগমন করলেন, কিন্তু মক্কা